সন্দেশখালী কাণ্ডে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। কোন দিকে গড়াচ্ছে ইডি হেনস্থার জল, ব্যাখ্যা করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। তদন্তের স্বার্থে আজ সন্দেশখালীতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয়েছে ইডি অফিসারদের, আর যেটা নিয়ে আজকে রাজ্য রাজনীতি তোলপাড়। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, প্রথমে যেটা জানতে চাইবো যে নিয়োগ থেকে রেশন দুর্নীতি বিভিন্ন অভিযোগে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, কিন্তু নতুন বছরের শুরুতে হঠাৎ এই জনরোষের মুখে পড়তে হলো ইডি অফিসারদের, কারণটা কি? দেখো, এই জনরোষ এটা কিন্তু আমার যে ধারণা এটা পরিকল্পিত ছিল। কারণ অত লোক পিলপিল করে সকালবেলা বেরিয়ে আসলো, তার মধ্যে প্রচুর মহিলা ছিল। তুমি দেখেছো তাদের অনেকে বলছে আমরা শাহজাহানের লোক। তাহলে শাহজাহানের বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল, ইডির আধিকারিকেরা ডাকাডাকি করেছে, খুলতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তালা ভাঙার চেষ্টা করেছিল, তখনই আশেপাশের গ্রাম থেকে প্রায় প্রচুর লোক, তার মধ্যে অনেক মহিলা পিলপিল করে বেরিয়ে আসলো। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে, তাহলে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আছে সেটা দেখেও তারা ভয় পেল না। ওরা কি চাইছিল যে এই চাপের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী ফায়ার করুক, তাতে কিছু ক্যাজুয়ালিটি হোক, এবং সেটাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী বিরোধী একটা মনোভাব গড়ে তোলা, যাতে প্রচুর দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে। তাহলে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যারা যায় নিরাপত্তা দিতে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালাতো, যদি কোনো ক্যাজুয়ালিটিস হতো, তাহলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজ্য জুড়ে একটা উস্কানো খ্যাপানো সহজ হতো। এটাকে আমি মোটেই বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে রাজি নই। এটা একেবারে সুপরিকল্পিত, এবং যারা এর মাস্টার মাইন্ড তারা কিন্তু চেয়েছিল পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হোক। আমি তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধন্যবাদ জানাবো, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে তারা কিন্তু অনুরোধ করেছে, সরে এসছে, কখনোই কিন্তু বন্দুকের ট্রিগারে হাত রাখেনি। বন্দুকের ট্রিগারে হাত রাখলে ওখানে কিন্তু মারাত্মক ঘটনা ঘটত, এবং এটা সুপরিকল্পিত। কেন্দ্রীয় এজেন্সিকে এবং কেন্দ্রীয় বাহিনীকে বদনাম করার জন্য একটা চক্রান্ত। এই শাহজাহানটা কে? শাহজাহান উত্তর 24 পরগনায় পশুপালন এবং মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ। সন্দেশখালী অঞ্চলে ওর রাজ চলে, ত্রাসের রাজত্ব। নির্বাচন পরবর্তী অঞ্চলে ওখানে বিরোধী দলের কর্মীরা খুন হয়েছে, শাহজাহানের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। তাহলে কার মদতে শাহজাহান ওখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে? পুলিশ কোথায় গেল? পুলিশের দেখা পাওয়া গেল না। এ কি অপরাধীদের মুক্তাঞ্চল? আমি বলছি এটা কিন্তু এর কনসিকুয়েন্স শাসক দলের পক্ষে ভালো হবে না। কারণ কেন্দ্রীয় এজেন্সির যারা আধিকারিক তারা সরকারি চাকরি করেন, তারা তদন্তের স্বার্থে সেখানে গিয়েছিলেন। আর কার বাড়িতে অভিযান চালাবে, কারুর অফিসে অভিযান চালাবে, সেটা কি আগে থেকে জানিয়ে করা যায়? তাহলে সেটা অভিযানের মানেটা কী হয়? তো আমার মনে হয় কঠোর পদক্ষেপ। ইতিমধ্যে রাজ্যপাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়েছে। আপনি বলছেন যেটা পূর্ব পরিকল্পিত। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন যে তৃণমূলকে বেইজ্জত করতে অশান্তির প্ররোচনা দেওয়া হচ্ছে। কি বলবেন? অশান্তির প্ররোচনা কে দিল? তো টিভি ফুটেজ আছে তো। অশান্তির প্ররোচনা কে দেবে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানকার লোক নয়, সবই বাইরের থেকে এসছে, তারা ডিউটি করে। তারা কেন অশান্তির প্ররোচনা দেবে? ইডির আধিকারিকরা কেউ স্থানীয় মানুষ, সব বাইরে থেকে এসছে, তারা তাদের ডিউটি করছেন।
সেখানে এজেন্সির আধিকারিকদের বাধা দেওয়া হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছেন, তারা তাদের গাড়ি ছেড়ে সংবাদ মাধ্যমের গাড়ি ধরে জায়গা থেকে বেরিয়েছেন, তারপরে অটো ধরে সন্দেশখালিতে গিয়ে সন্দেশখালি থানা দয়া পরবশত তাদের লঞ্চটা দিয়েছেন, তারপরে সেই লঞ্চ করে তারা নদী পেরিয়েছেন। কে প্ররোচনা দিচ্ছে? কুণালবাবু এসব বলতে হয় বলে বলেন, এবং মানুষ আজকে দেখেছে সংবাদ মাধ্যম ওখানে প্ররোচনা দিয়ে গেছিল। সংবাদ মাধ্যম কাজ করবে না? যারা যারা গেছিল প্রত্যেকে আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে। আর কুণালবাবুর কথাকে না প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখন ওই আদিত্য সূর্যকে প্রদক্ষিণ করবে, এ বিষয়ে পারলে কুণালবাবু কিছু বলেন। আজকে বলছেন যে উস্কানিতে দেখেছিল, কে উস্কানিতে গেছিল? তদন্ত হবে না? খাদ্যচোর বালু কোথায় কোথায় কি করে রেখেছে জানতে কতটা গভীরে দেখো। আজকে 12 জায়গায় তল্লাশি হয়েছে, শঙ্কর আড্ডোর বাড়িতে, শ্বশুর বাড়িতে, বাইপাসের ধারে ওর ফ্ল্যাটে, কত চার্টার অ্যাকাউন্টেন্ট। তা পশ্চিমবঙ্গের মানুষ তো জানতে চায় যে কত টাকার দুর্নীতি, কারা কারা অভিযুক্ত, সেগুলো তো জানতার জন্য এজেন্সিকে তদন্ত করতেই হবে। আসলে এজেন্সির উপর চাপ সৃষ্টি করা। তৃণমূলের এখানেও একটা বক্তব্য আছে, তারা অনেকদিন ধরেই একই কথা বলছেন যে শুধুমাত্র তৃণমূল নেতা বা বিরোধীদের বাড়িতে ইডি সিবিআই পাঠানো হচ্ছে, কোনো বিজেপি নেতার বাড়িতে ইডি সিবিআই রেড হচ্ছে না, এবং পশ্চিমবঙ্গে অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, বিজেপি তাদের বাড়িতে ইডি সিবিআই পাঠাচ্ছে না। কি বলবেন? বিজেপি এখানে কোনোদিন ক্ষমতায় ছিল না, তারা দুর্নীতি করবে কি করে? কেউ ক্ষমতায় থাকলে, প্রশাসনিক ক্ষমতায় থাকলে তো দুর্নীতি করার সুবিধা হয়। সরাসরি শুভেন্দু অধিকারীরও নাম নিচ্ছে তারা। কোর্টে যাক না, ওরা তো কথায় কথায় সকালে বিকালে এ আদালত ও আদালত, এ আদালত ও আদালত করে। কত কোটি টাকা খরচ করেছে আইনজীবীদের পারিশ্রমিক বাবদ? এই কথাগুলো আদালতে গিয়ে বলুক যে শুভেন্দু অধিকারী বাড়িতে ইডি আর সিবিআই এর যেতে হবে। আরে কিসের নারদা? তাহলে ফিরাদ হাকিম কি করে আছেন মেয়র হিসেবে? উনি তো স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিয়েছিলেন। অভিষেকের জেঠু সৌগত রায় কাগজ মুড়ে টাকা নিয়েছিলেন। পিসি কাকলি গোস্তার কীভাবে টাকা নিয়েছিলেন? তা শুধু শুভেন্দু করলে হবে? কোর্টে যাক। আর নারদাটা কি তো শুভেন্দু বলেছেন, আর ফিরাদ হাকিম তো সমর্থন করেছিলেন যে কেডি সিংয়ের পয়সায় ম্যাথুকে দিয়ে করানো হয়েছে। অভিষেক যাদেরকে নিজের দলের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন, তাদের রাজনৈতিক ভবিষ্যতে একটা প্রশ্নচিহ্ন দিতে সেক্ষেত্রে সফল হয়েছেন তিনি। শুভেন্দু তো বলেছিলেন যে নারদাটা কি, এবং ফিরাদ হাকিম সমর্থন করেছিলেন। তারপরে ববি হাকিমের যা হয়, চারিত্রিক দৌর্বল্য, তিনি আবার ব্যাকট্র্যাক করে আসলেন। ফিরাদ হাকিমের সঙ্গে অভিষেকের সম্পর্ক হচ্ছে পুতিন আর জেলেনস্কির মতো। তাহলে হঠাৎ করে সবজান্তা মুখপাত্র কেন গ্ল্যাক্সো বেবির কাছে গেলেন? ওনার ভাষায় গ্ল্যাক্সো বেবি, আমি বলি না। হঠাৎ করে ওনার কানুনের প্রতি দরদ উতলে পড়লো কেন? রাজ কে হয় আমরা সব বুঝি, উনি সবাইকে সব কিছু বোকা ভাবেন, বড় বড় কথা বলেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে খারাপ শব্দ ব্যবহার করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার জন্য উনি দায়ী। গুণী মানুষ, লেখারাত ভালো, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়, ঘনিষ্ঠতা নেই, অনেকদিন ধরে চিনি। উনি বড় তৃণমূল হয়ে গেছেন। উনি মমতাকে কত কথা বলেছিলেন যখন সাংবাদিকতা করতেন। তো সারদায় তিনি যখন জেলে ছিলেন, যখন তাকে আদালত থেকে বার করা হতো বা আদালতে নিয়ে যাওয়া হতো, তিনি কি বলছিলেন? কে সব থেকে বেশি সুবিধাভোগী সারদা? সেই কথাগুলো তিনি উইথড্র করেছেন, বলেছেন যে না আমি ঠিক বলিনি, ভুল বলেছি, উইথড্র কিন্তু করেননি তিনি। উনি কি বলছেন, কার নামে বলছেন? তো ওনার কথাগুলো তো প্রবাদে পরিণত হয়েছে। আগে ওনাকে ক্লারিফাই করতে হবে উনি সেদিনকে যে কথাগুলো বলেছিলেন সেই অবস্থানে তিনি অনড় আছেন কিনা, নাকি তার অবস্থান বদল হয়েছে। উনি চানটা কি? আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে অকথা কুকথা এই ধারাটার প্রচলন কুণালবাবু করেছেন। আমি ওনার কাছে এগুলোকে এক্সপেক্ট করি না। সঙ্গদোষে হচ্ছে নাকি নাকি নিজেকে ছোটবাবুর সব থেকে কাছের মানুষ হিসেবে তুলে ধরার উদ্যোগ? কুণাল ঘোষের কথা বলছেন, কিন্তু
এই কুকথার রাজনীতি আমরা তার আগে থেকেও দেখেছি। দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রীকে বারমুডা পরার কথা বলেছিলেন, শুভেন্দু অধিকারী তিনি বেগম বলেছেন, সেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে। তৃণমূলের বিজেপির এই প্রতিদিন কাদা ছোড়াছুড়ি, এতে রাজনীতির যে সৌজন্য, যে কালচার ছিল বাংলার রাজনীতির, সেখান থেকে কি আমরা অনেকটাই সরে এসেছি, কি মনে হয়? শুভেন্দুরা অন্যায় করেছে। একজন ব্রাহ্মণ পরিবারের মহিলাকে কেউ বেগম বলে, কেউ খালা বলে? আমি অনেক তৃণমূল বিরোধী পরিবারের মাতৃশক্তির সাথে কথা বলেছি, তারা বলছে যে শুভেন্দু সব কি বলছে, আফটার অল তো মমতারা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তো শুভেন্দু যা করবে সব তো ঠিক নয়। এগুলোকে কন্ডেম করা উচিত, এখন বলে না। কিন্তু কুণালবাবু তো সবাইকে ছাড়িয়ে গেছেন। দিলীপ ঘোষ কথাগুলো কেউ সমর্থন করে না, শুভেন্দুর ওই কথাগুলোও কেউ সমর্থন করে না, কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন কুণাল ঘোষ। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হসপিটালের সামনে শুভেন্দুর কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে ইঙ্গিত করলেন, কুণাল ঘোষ আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে গান টান গেয়ে ফেললেন। এগুলো রাজনীতি, এগুলো রাজনীতি। কুণাল ঘোষের আমার মনে হয়, অনেকে বলছেন, এটা আমার কথা বলে বলবো না, ওনার নিজস্ব একটা এজেন্ডা আছে। উনি তৃণমূলের শুভাকাঙ্ক্ষী নাকি ভিতর থেকে তৃণমূলের ক্ষয় চান, কি চান সেটা একমাত্র উনিই জানেন। ওনাকে কিন্তু বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার জেলে ভরেনি। উনি 3.5 বছর যে জেল খেটেছেন সেটা ওনার জীবনের সবথেকে দুর্ভাগ্যজনক অধ্যায়। রাজীব কুমার, অর্ণব ঘোষ, এসআইটি এরাই তো ছিল কাণ্ডারি। সরকারে কে ছিল? তৃণমূল ছিল, বিজেপি কোথায় ছিল? আচ্ছা, আমরা সন্দেশখালী নিয়ে আলোচনা করছিলাম, কুণাল ঘোষকে নিয়ে একটু বেশি আলোচনা হয়ে যাচ্ছে। সন্দেশখালীর যে পরিস্থিতি আজকে আমরা দেখলাম, তারপরে আমরা এক্স্যান্ডেলে দেখলাম শুভেন্দু অধিকারী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ চেয়েছেন, এবং তারপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং গোটা ঘটনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কি মনে হচ্ছে আগামী কয়েকদিন বাংলার রাজনীতি আরও বেশি উত্তপ্ত হতে চলেছে এই সন্দেশখালীকে কেন্দ্র করে? অবশ্যই, এবং ইডির অ্যাক্টিভিটি আরও বাড়বে, এইটুকু আমি বলতে পারি। ইডির অফিসাররা আক্রান্ত হলেন, তার তো চাকরি করেন, ইডি নিশ্চয়ই তাদের সর্বোচ্চ মহলে কথা বলবে, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবে, আরও অ্যাডিশনাল সিকিউরিটি ডিপ্লয় করা হবে ইডির আধিকারিকদের, আরও ফোর্স যাবে। এবং আমি একটা কথা বলে দিচ্ছি, এইসব শাহজাহান ফাজান এগুলো তো বেসিক্যালি সমাজ বিরোধী। হ্যাঁ, এগুলো এখন রাজনৈতিক পদ পেয়ে আছে, এ দুষ্কৃতী। দেখবে নির্বাচনের সময় এরা এলাকায় থাকবে না। উৎসাহে বা চক্রান্তে যেসব কাণ্ড কারখানা করেছে, নির্বাচনে এরা যদি ঘুরে বেড়ায় গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারবে না। এবং নির্বাচন কমিশন নির্দেশ দেবে এই ধরনের দাগিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভুরি ভুরি অভিযোগ আছে। তা কি করে হলো? এই শাহজাহানের লোক, আমরা শাহজাহানের লোক বলছে কেন ভিড়ের মধ্যে থেকে? তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে নেওয়া যায় একজন শাসক দলের জেলা পরিষদের সদস্য হলে, আর সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি হলে ধরাকে সরা জ্ঞান? ভারতবর্ষে কোনো আইন কানুন নেই? পুলিশ একটা বড় অংশ, সবাই নয়, পুলিশের একটা বড় অংশ না আইনের শাসন বলবৎ করতে চায়। নিচের তলার পুলিশ কর্মীরা তো আমাদেরই সহনাগরিক, তাদের বাড়ির লোকেরা তো প্রশ্ন করে, ছেলেমেয়েরা তো প্রশ্ন করে যে বাবা এসব হচ্ছেটা কি, তোমরা কিছু করতে পারো না কেন? কিন্তু পুলিশের উপরতলার একটা অংশ এতটাই সরীসৃপ প্রজাতির, অনুপ্রাণিত এবং গৃহপালিত, তারা কিছু করতে দেয় না। তো এই সাজান টাজানের মতো লোক আমার ধারণা কঠোর কঠোর পদক্ষেপ নেবে, কেন্দ্রীয় সরকারও নেবে, নির্বাচন কমিশনও দেবে। কারণ এই ধরনের লোক যদি লোকসভা নির্বাচনের আগে এলাকায় থাকে, গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারবে না। যদি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির আধিকারিকরা যায়, তারা আক্রান্ত হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনি যা বলছেন তাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে একটা অস্বস্তিতে পড়তে চলেছে। তার কারণ যদি কেন্দ্রীয় সরকার আরও কঠোর পদক্ষেপ নেয় বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও তারা যদি সক্রিয় হয়, তাহলে সেক্ষেত্রে তৃণমূলের অস্বস্তি বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, তাই তো? অস্বস্তি তো ওই আছে,
অস্বস্তি আর কি বাড়বে? বিশেষ করে নির্বাচনের আগে। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ফরম্যাট দেখা যাবে বলে আমার মনে হয় না। প্রথম কথা, এদেরকে এখনো কি করে শান্তনু সেন, কুণাল ঘোষ সমর্থন করে, একটু দর্থহীন ভাষায় নিন্দা করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। এতে কি প্রমাণিত হচ্ছে যে শাসক দলের সমর্থন আছে এই ধরনের ঘটনায়। আরো বড় কিছু যদি হয়ে যেত, সেটাকে কি পুঁজি করতো রাজনৈতিকভাবে? আমার তো এটাই, অনেকে বলছেন, শুধু আমার নয়, যে এটা প্রি প্ল্যান্ড। আটকাও ইডিকে, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরো, কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচিত করো, তারা যদি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে, সেখানে যদি কোনো ক্যাজুয়ালিটিস হয়, রাজ্য জুড়ে প্রচার করো কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করছে। আমি তো সাধুবাদ দেব এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সংযমের প্রশংসা করব। আরও বড় কিছু ঘটার থেকে তারা নিজেদের নিবৃত্ত করতে পেরেছে। যদি কেন্দ্রীয় বাহিনীকে ঢিল ছুটত, ভাঙড়ে তো দেশি অস্ত্রের মজুদ ভাণ্ডার, কেউ যদি গুলি চালাতো কি হতো? কেন্দ্রীয় বাহিনী পাল্টা রিটালিয়েট করতো, ওদের কাছে স্বয়ংক্রিয় আগ্নেয় অস্ত্র কি দাঁড়াতো ব্যাপারটা? আর একটা শীতলকুচি হতো। এ তো প্রি প্ল্যান্ড। পিলপিল পিলপিল করে লোক বেরিয়ে এলো অত সকালে। কেউ কেউ বলছে জানি আসেনি কেন? কারুর বাড়িতে অভিযান চালাতে গেলে জানি আসতে হয়। পুরোটাই পূর্ব পরিকল্পিত বলে আমাদের মনে হচ্ছে। বিজেপি কি এখান থেকে অ্যাডভান্টেজ পেয়ে গেল? কারণ ইতিমধ্যে এক্সান্ডেলে শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এটা নিয়ে। ডিসঅ্যাডভান্টেজ কোনো ব্যাপার নেই, যা হচ্ছে অত্যন্ত খারাপ হয়েছে। ওখানে বিজেপির তেমন কিছু নেই ওই অঞ্চলে, কিন্তু বিজেপির এখানকার নেতারা একটা জিনিস তো তুলে ধরবে, যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই। কেন্দ্রীয় বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যারা ঘোরে, তারা আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা এটাই তারা বলবে। আমি রাজ্যপালের উপর আমার কোনো বিশ্বাস নেই। উনি ডেকেছেন, বড় বড় কথা বলবেন, ব্যানানা রিপাবলিক বলছেন, ভিক্টোরিয়া স্টাইল ইংরেজি বলেন, কিচ্ছু করেন না উনি, কিচ্ছু নয়। আমি জানি না কতদিন থাকবেন, শুনছি রাকেশ আস্থানাকে নিয়ে আসা হবে। একদম টাফ লোক চাই, পুলিশের লোক চাই এখানে, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। অনেক ধন্যবাদ অর্কদা। সন্দেশখালির এই ঘটনার জল যে আরও অনেক দূর গড়াবে সেটা খুবই স্পষ্ট, এবং সেই পরিস্থিতির ওপর আমাদের নজর থাকবে। আপাতত আমরা এখানেই শেষ করছি।